সামনে এইচএসসি পরীক্ষা আছে। এইচএসসি শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আমার আজকে ভিডিওটি। আমরা দেখেছি অধিকাংশ গার্জেনরা তাদের রেজাল্টের পর তাদের সন্তানদের নিয়ে তারা আশা করে যে তাদের সন্তান কেন ভালো একটা রেজাল্ট করলো না, সেই জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের অভিযোগ করতে থাকে। তারা বলতে থাকে, তোমারে কি আমরা এই করিনি, সেই করিনি, কিছু দেইনি, খাতা কলম দেইনি, বই দেইনি, ইত্যাদি ইত্যাদি। তখন তারা তাদের অধিকাংশ সন্তানেরা সেটা নিতে পারে না, না নেওয়ার কারণে অনেক সুসাইড করে। অভিভাবকদেরকে আমি এই বিষয়টা বলতে চাই, তারা যদি তাদের সন্তানকে কিছু বলার থাকে, কিছু দিক নির্দেশনা দেওয়ার থাকে, অবশ্যই পরীক্ষার আগে দিবে। কারণ পরীক্ষার আগে দিলে পরে পরীক্ষার সময় সন্তানদের যত্ন নিলে তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করতে পারে। কারণ তাদেরকে দেখানো হবে তারা কিভাবে কোন পরীক্ষা দিবে, কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে না, বিভিন্ন ধরনের। অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে দুর্বল থাকে, ইংলিশে দুর্বল থাকে। যদি তারা তাদের সন্তানদের সে অনুযায়ী দিক নির্দেশনা নেয়, তাহলে তারা বুঝতে পারবে তাদের সন্তানের কোনটা সমস্যা, কোনটি সমস্যা না। যে বিষয়টা সমস্যা তারা প্রয়োজনে নিজে সলভ করবে। নিজে যদি সমাধান করতে না পারে, প্রয়োজনে তারা বিভিন্ন ধরনের হোম টিউটর নিয়োগ দিবে, তাহলেই তারা ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু অভিভাবকরা সেটা না করে তারা কি করে, পরীক্ষা শেষে তারা তাদেরকে অভিযুক্ত করে এবং দোষারোপ করে। তবে আমি স্টুডেন্টদেরকে আমি আরেকটি কথা বলবো, তাদের উচিত তাদের যে সমস্যা, যে সাবজেক্টের সমস্যা, ম্যাথে ইংলিশে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তাদের অবশ্যই অভিভাবকদের জানানো উচিত। কারণ অভিভাবক অনেক সময় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে কর্মে, তাই তাদেরকে জানানো উচিত যে আমার এই সমস্যা। তাদেরকে এটা হাইড করে রাখা উচিত নয়, তাহলেই তারা ভালো রেজাল্ট করতে পারবে। একটা কথা আছে যে কখনোই তুমি ফসলের যদি ভালো পরিচর্যা না করো, তাহলে ভালো ফসল কখনো আশা করা যায় না। তাই সন্তানের ভালো রেজাল্ট পেতে হলে তুমি অবশ্যই সন্তানের যত্ন নিতে হবে, দেখভাল করতে হবে, তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।